أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى मौलाना तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना उम्मतेर दरदी नबीजी কাজেন সদা সর্বদাই এখনো যে কাঁদিতেছেন শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه الحمد لله প্যারে হাজিরিন পাশে কোথাও গান হচ্ছে ওই জায়গায় তো মানুষ আছে এখানেও মানুষ ভাগ্যবান কারা ভাগ্যবান কারা শুধু এই জন্যে প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মনোযোগ আজ ঈমানি পরীক্ষা হবে একদিক থেকে সর্বক্ষণ আওয়াজ হচ্ছে এই আওয়াজকে কানে অন্তরে জায়গা না দিয়ে এই পাক দরবারে যেই কোরআন সুন্নাহর আলোকে যেই নুরানি ঈমানি ইরফানি আলোচনা হবে সেটাকে অন্তরে জায়গা দিতে হবে প্যারে হাজিরিন আমরা যারা এখানে এসেছি এমনও মানুষ থাকতে পারে এখনো দুপুর রাত্রের খাবার খাওয়া হয় নাই আবার এমনও মানুষ আছে যার টাকা পয়সার হিসেব সে নিজেও করতে পারে না মানুষে মানুষে অর্থে সম্পদে সম্মানে শক্তিতে পার্থক্য আছে কিনা কিছু কম বেশ আছে তো আপনারা খুশ খবরই শুনে নেন কম বেশ থাকুক আর না থাকুক এখানে এই প্যান্ডেলের এরিয়ায় এই দরবারের এরিয়ায় যারা এসেছে আপনাদেরকে আমার আল্লাহ এমন এক জিনিস দান করেছেন যা तमाम দুনিয়ার সমস্ত সম্পদ থেকে বেশি দামি
এমন এক সম্পদ আমার আল্লাহ দান করেছেন যা তাম দুনিয়ার সব থেকে বেশি শক্তিশালী মানুষ, সব থেকে বেশি সম্মানিত মানুষ থেকেও আরো বেশি সম্মানিত। এই দৌলতের নাম কি জানেন? এই দৌলতের নাম, এই সম্পদের নাম হচ্ছে দৌলতে ঈমান। আছে কিনা আমাদের অন্তরে? যে আল্লাহ মেহেরবানি করে আমাদের অন্তরে ঈমানকে দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রথমে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম ব্যথার ব্যথি দুকুলের সাথী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি কদম বসিয়ে আরজ করছি হযরত খাজা ইউনুসিয়া সাইফিয়া পাক দরবার শরীফের মহান পীরে মুর্শিদ, পীরে মুকাম্মেল সৈয়দুনা মরজানা মুর্শিদুনা হযরত সেজো পীর সাহেব কেবলা মাজ্জাজিল্লুহুল আলির পবিত্র চরণ যুগলে এবং ওনার কলিজার টুকরা নয়নের মণি সৈয়দুনা আওলাদে রসুল আওলাদে ওলি ডক্টর খাজা আমির ফয়সাল মুজাদ্দিদি মাজ্জাজিল্লুহুল আলির পবিত্র চরণ যুগলে। প্যারে হাজিরিন, এই ঈমানি মজলিসের মধ্যে এসেছেন, কিছু একটা তো নিয়ে যেতে হবে, হবে কিনা? হবে। আমরা সুন্নি মানুষ, ঠিক কিনা? আমাদের কয়েকটা পরিচয় আছে। এই পরিচয়গুলোর মধ্যে একটা হচ্ছে আমরা উগ্র নয়, আমরা মানুষকে ভালোবাসতে জানি, ঠিক কিনা? আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, নবীর ভালোবাসা আছে, আল্লাহর হাবিবের আওলাদে পাকের ভালোবাসা আছে, আল্লাহর ওলিদের ভালোবাসা আছে, সৃষ্টির প্রতি ভালোবাসা আছে, ঠিক কিনা? প্যারে, আজ আমি যেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা হলো আমাদের বিভিন্ন সমস্যা আছে কিনা? আছে না? অনেক সময় মানুষ বলে হুজুর দোয়া করেন, এই সমস্যায় আছি, অর্থের সমস্যা, টাকার সমস্যা, ছেলে মেয়ে অসুস্থ, আমরা অসুস্থ, বিভিন্ন মামলা মোকদ্দমা আছে। প্যারে, আজ আমি আপনাদেরকে এমন এক দোয়া শিখিয়ে দিয়ে যাব যেই দোয়া আপনার সমস্ত মুশকিলকে আসান করে দিবে। এমন এক দোয়া আপনাদেরকে শিখাবো যেই দোয়া সর্বরোগের ঔষধ, সব সমস্যার সমাধান, সব কিছু আপনার আসান করে দিবে। শুধু দুনিয়া নয়, কবর নয়, মিজান ফুলসিরাত নয়, আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। প্যারে হাজিরিন, জানার দরকার আছে কিনা? জানেন এই দোয়াটা কি? এই দোয়াটা আমাদের অতি পরিচিত, আর আমরা যারা এই পাক দরবারের সাথে নিসবত আছে আমরা বলি, সবসময় বলি, কিন্তু জানি না। আজকে এটাই জানাবো। এই দোয়াটা হচ্ছে সরওয়ারে কায়নাত শাহে মওজুদাত হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করা। সব রোগের চিকিৎসা একের ভিতর সব, বিশ্বাস হয়? প্যারে হাজিরিন, সূরা ফাতিহার পরে সুন্নি মুসলমান সব থেকে বেশি কোরআনুল কারীমের যে আয়াতের সাথে পরিচিত সেটা হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। প্যারে হাজিরিন, দুরূদে পাকের কি ফজিলত, কি মর্তবা, এর জন্য এতটুক কথাই যথেষ্ট। এই দুরূদ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পাঠ করেন। আল্লাহ নামাজ পড়েন, আমার আল্লাহ নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, এগুলো তো আমার আল্লাহর শানের সাথে যায় না। কিন্তু এমন এক কাজ আছে যেই কাজ বান্দাও করে, ফেরেশতারা করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেন। কি সেটা? নবীর দুরূদের মাকাম কত, ফজিলত কত, মর্তবা কত, মর্যাদা কত, দুনিয়ার মানুষ যদি বুঝতো তাহলে সারাটা সময় শুধু আল্লাহর হাবিবের দুরূদের উপরে কাটাইয়া দিত।
এই দুরূদ শিক্ষা দেয় কে? এই দরবার শিক্ষা দেয়। এই নবীর প্রতি দুরূদ এবং সালাম এখানে যেইভাবে পড়া হয়, আশেপাশেও তো এমন হুজুর মানুষ আমাদের মতো পাঞ্জাবি পাগড়ি টুপিওয়ালা মানুষ আছে, তারা কি এইভাবে দুরূদ পড়ে? পড়ে না, কেউ পড়ে না। এখানে আসলে পাবেন। প্যারে হাজেরিন, আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন এবং তার ফেরেশতারা তার নবীর উপরে দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদারগণ। আমার আল্লাহ ঈমানদারগণকে বলছেন, আমার আল্লাহ মানুষকে বলেন, কাকে বলছেন? ঈমানদারগণ, তোমরাও আমার নবীর প্রতি দুরূদ। বাস বাকি অংশটুকু একটু পরে বলবো, ওয়াসাল্লিমু তাসলিমা, ওইটা একটু পরে বলবো। প্যারে হাজেরিন, তাহলে দুরূদের ফজিলত মাকামের জন্য এতটুকুই যথেষ্ট ছিল যে আমার আল্লাহ স্বয়ং দুরূদ শরীফ পড়ে। প্যারে হাজেরিন, দুরূদের কি ফজিলত? আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যেই ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, মহান আল্লাহ রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত বর্ষণ করেন। ওয়া হুত্তাত আনহু আশরা খতিয়াতিন, তার 10টি গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন, এবং তার 10টি মাকামকে আল্লাহ রব্বুল আলামিন বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। প্যারে হাজেরিন, সরওয়ারে কায়নাত শাহে মওজুদাত হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী উবাই ইবনে কাব এসে বললেন, ক্বালা উবাইয়ুন কুলতু ইয়া রাসূলুল্লাহি ইন্নী উকসিরু সালাতি আলাইকা ফাকাম আজালু লাকা সালাতি। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আমি উবাই আপনার উপরে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি। আপনার উপরে যে আমি দুরূদ পাঠ করি, আমার এই দুরূদ পাঠের সময়টা আপনি বলে দেন, আমি কতটুক সময় আপনার উপরে দুরূদ পাঠ করব। আল্লাহর হাবিব বললেন, ফাকালা মা শি'তা, উবাইরে তোমার যতক্ষণ ইচ্ছা তুমি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে যে আবশ্যিক কাজ আছে, ফরজ কাজ আছে, ওই কাজ ছাড়া আমি আমার সময়ের 4 ভাগ করব, 1 ভাগ সময় আপনি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহর হাবিব বললেন, মা শি'তা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা, তোমার যতক্ষণ ইচ্ছা তা পাঠ করো, কিন্তু ভাই ইবনে কাব রে, যদি আমার উপরে বেশি দুরূদ পড়ো তোমার নিজেরই ভালো হবে। এইবার উনি বললেন, ফাকালা কুলতু নিসফা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার সময়ের 2 ভাগ করলাম। 1 ভাগ যাবতীয় কাজ আমার কাজ করব, আরেক ভাগের মধ্যে আপনার দুরূদ পড়ব। আল্লাহর হাবিব বললেন, মা শি'তা তোমার ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা পড়ো। ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা, কিন্তু যদি বেশি পড়ো তোমার নিজেরই লাভ হবে। আবার উনি বললেন, কুলতু ফাসুলুসাইনি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার সময়ে 3 ভাগ করে 2 ভাগ আপনার উপরে দুরূদের জন্য নির্ধারণ করে নিলাম। আল্লাহর হাবিব বললেন, মা শি'তা তোমার যতক্ষণ ইচ্ছা পড়ো, ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা, কিন্তু তুমি যত বেশি আমার উপরে দুরূদ শরীফ পড়বা তোমার নিজেরই লাভ হবে। এইবার আর কাব ইবনে উবাই ইবনে কাব স্থির থাকতে পারে নাই, উনি বলেন, ক্বালা আজআলু লাকা সালাতি কুল্লাহা ইয়া রাসূলুল্লাহ, তাহলে শুনে রাখেন আমি আমার সমস্ত সময় আপনি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহর হাবিব বললেন,
ইযা তুকফা হাম্মাকা ওয়া ইগফিরু লাকা যামবুকা, ও ভাইরে তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে শুনে রাখো এই দুরূদ শরীফ তোমার গুনাহ মাফের জন্য যথেষ্ট হইয়া যাইবে, এবং এই দুরূদ শরীফ তোমার যাবতীয় দুঃখ বেদনা যন্ত্রণার জন্য যথেষ্ট হইবে। লাভ না লস? লাভ না লস? কেমন লাভ? যার কোনো শেষ নাই। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু ওয়াশরাব, কোন ব্যক্তি যদি আমার উপরে সকালে 10 বার দুরূদ শরীফ পড়ে, ওয়া ইউমসি 10, এবং সন্ধ্যায় যদি 10 বার দুরূদ শরীফ পড়ে, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাতে, এই ব্যক্তিটা কিয়ামতের দিন আমি নবীর শাফাআত লাভ করবে। খুব বেশি কঠিন কাজ না। দুরূদ কেমন? দুনিয়াতে উপকারী, আবার পরকালেও এই দুরূদ, আমি তো প্রথমেই বলছি এই দুরূদ সকল সমস্যার সমাধানের নাম। প্যারে হাজরিন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররে মানসুরে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নকল করেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী ওনার থেকে নকল করেন, আমর ইবনে আস বলেন, আল্লাহর হাবিব বলেন, যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মানুষগুলো ওই দিন ময়দানে মাহশারে হাজির হয়ে যাবে। মাথার উপরে হবে সূর্য, জমিন হবে তামাক। এমন বিপদ সংকট মুহূর্তের মধ্যে প্রত্যেকটা মানুষের জীবনের হিসেব নেওয়া হবে, তাদের আমল নামাগুলো মিজান নামক দাড়িপাল্লার মধ্যে ওজন করা হবে। তাদের পাপ আর নেকের ওজন করার পরে যার পাপ বেশি হবে তারে দেওয়া হবে জাহান্নামে, আর যার পাপ কম, যার নেক বেশি হবে তারে দেওয়া হবে জান্নাতের মধ্যে। আদম শফিউল্লাহ আরশে আজিমের নিচে দাঁড়ায়া অবলোকন করেন কে জান্নাতে যায় আর কে জাহান্নামে যায়। এমন সময় উনি লক্ষ্য করলেন আল্লাহর হাবিবের একটা উম্মত রে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আদম শফিউল্লাহ দৌড়ে আল্লাহর হাবিবের কাছে যায় আর বলল, আহমদ আহমদ আহমদ। আল্লাহর হাবিব বলবেন, লাব্বাইক ইয়া আবুল বাশার, আমি হাজির। ইয়া আবুল বাশার, আমি হাজির। আদম শফিউল্লাহ বলবে, আহমদ তোমার একজন উম্মত রে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। মদিনাওয়ালা কামলেওয়ালা ব্যথার ব্যথি দখলের সাথী নবী দৌড়ে যাবেন আর ফেরেশতারা বলবেন, ও ফেরেশতারা দাঁড়াও, আমার উম্মত রে কোন জায়গার মধ্যে নিয়ে যাইতেছো? ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের নিজের মন মতো চলি না, আমরা আল্লাহ রব্বুল আলামিনের বিধান মতো আদেশ মতো চলি। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিছুই করার নাই। এই লোকের আমল আমরা ওজন করেছি, তার পাপ বেশি, এই জন্য আল্লাহর নিজাম অনুযায়ী তারে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আমাদের তো কিছু করার নাই, আমরা থামতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আল্লাহর হাবিব ওই দিন বাম হাত মোবারক দাড়ি মোবারকের মধ্যে দৌড়ে আসমানের দিকে মাথা উঠায় বলবে, ওগো মহামহিম, তুমি না আমারে ওয়াদা দিয়েছিল তুমি আমার উম্মতের সামনে লজ্জিত করবা না। আল্লাহ, আর যদি আমার উম্মত আমার সামনে জাহান্নামে যায়, আমি দয়াল নবী তো লজ্জিত হয়ে যাইব। আল্লাহর হাবিব যখন এই কথা বলবেন, আমার আল্লাহর রহমতের সাগরের মধ্যে তুফান লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আতিউ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতারে আমার বন্ধু নবীর আনুগত্য করো, দেখো আমার নবী কি বলে। আল্লাহর হাবিব বলবেন, ফেরেশতারা রে আমার সামনে তার নেক তার পাপগুলো আবার ওজন করো। ফেরেশতারা আল্লাহর হাবিবের পাশে পাশে চলবে, আল্লাহর হাবিবের কথা মতো মিজানের পাল্লার কাছে যাইবে। আবার এই লোকের পাপ আর নেকগুলো যখন ওজন করবে, পূর্বের মতো তার পাপ বেশি,
তার নেক কম, কিন্তু এমন সময় আল্লাহর হাবিব ওনার পকেট থেকে কি যেন একটা সাদা কাগজের টুকরা তার নেকের পাল্লার মধ্যে দিয়া দিবেন। আল্লাহর হাবিব তার নেকের পাল্লার মধ্যে যখন ওই সাদা কাগজটা রাখবে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন সঙ্গে সঙ্গে তার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এইবার জান্নাতের ফেরেশতারা আমার আল্লাহর নিজাম অনুযায়ী এই লোকটারে জান্নাতে নিয়ে যায়, কিন্তু লোকটা জান্নাতে যাইতে চায় না। লোকটা কয় আমারে একটু সুযোগ দাও, যে আমারে জাহান্নামী থেকে জান্নাতি বানাইছে আমি তার সঙ্গে একটু দেখা করি। এই লোক পাগল হইয়া আল্লাহর হাবিবের কাছে কদমের মধ্যে লুটাইয়া পড়বে আর বলবে, কেগো তুমি দরদি, আজ এমন ব্যথার দিনে, আজ এমন বিপদের দিনে, যেই দিন ভাই ভাইকে চিনে না, বোন বোনকে চিনে না, পিতামাতার সন্তান থেকে দূরে সরে যায়, কেগো তুমি দরদি, আমার এত বড় উপকার করলা, আমারে জাহান্নামী থেকে জান্নাতি বানায়া দিলা, তুমি যদি আমারে পরিচয় না দাও এই কদম ধরলাম, কদম ছাড়বো না। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে তুমি আমারে চিনো না, আমি তোমার মদিনাওয়ালা কামলেওয়ালা নবী। উম্মত তুমি আমারে চিনো না, আমি তোমার নবী, আমি তোমার কামলেওয়ালা নবী। উম্মত বলবে, ওগো নবী সাইয়্যিদে ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কোনো নেক আমল ছিল না, আমার গুনাহ ছিল বেশি। আমার যখন আমার আমল নামা ওজন করা হয়েছিল তখন তো আমার গুনাহই বেশি ছিল, আমি তো জাহান্নামী ছিলাম, কিন্তু আপনি আমার নেকের পাল্লার মধ্যে কি এমন কাগজের টুকরা দিলেন, ওই কাগজের টুকরাটা পড়ার সঙ্গে সঙ্গে আমার নেক বেড়ে গেল। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, এটা কি? আল্লাহর হাবিব বলেন, উম্মত রে ওই নেকের কাগজ অন্য কিছু না রে, তুমি যখন দুনিয়াতে আমি নবী কামলিওয়ালার প্রতি মহব্বতের সহিত যেই দুরূদ আর সালাম পড়তা, এই কাগজের মধ্যে সেই তোমার দুরূদ আর সালামের হাদিয়াগুলো লেখা ছিল। আল্লাহু আকবার বলে। দুরূদ পড়লে লাভ না লস? কত লস, কত লাভ, যার কোনো সীমা নাই। क्या खबर क्या सजा मुझको मिलती, मेरे आका ने इज्जत बचा ली, फर्द इसिया मेरी मुझसे लेकर अपनी काली कमली में छुपा ली, क्या खबर क्या सजा मुझको मिलती, मेरे आका ने इज्जत बचा ली, वो अता पर अता करने वाले और हम भी नहीं टलने वाले, जैसे चौड़ाता है वैसे भिखारी, क्या खबर क्या सजा मुझको मिलती, मेरे आका ने इज्जत बचा ली। ডক্টর আল্লামা ইকবাল বলেন, আমার তো কেমন সাজা হতো, আমার কি অবস্থা হতো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বাঁচায়া জাহান্নাম থেকে জান্নাতে দিয়া দিচ্ছেন। আর বাংলার কবি বলেন, দুঃখের দিনের দরদি মুঠ নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা, তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চেহারা লালা, নবী কমলিওয়ালা, জাগবে যবে বক্ষে আমার, অপারে তৃষা সতী সাহারা, জানি
ধরে বেতুলে কণ্ঠে আমার কাউসারের পিয়ালা নবী কামলিওয়ালা দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা। প্যারে হাজরিন, এই দুরূদ কোথায় শিক্ষা দেওয়া হয়? এই দরবার সেই দরবার যেই দরবারে আপনাকে দুরূদ সালামের শিক্ষা দেওয়া লাভ না লস? প্যারে হাজরিন, কেমন লাভ? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। দুনিয়ার মানুষ রে, নিশ্চয়ই তোমাদের দোয়াগুলো আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে, আল্লাহর দরবারে যায় না। কেন যায় না? কারণ দুরূদ নাই। যখন এই দোয়ার সাথে আমার নবীর উপরে দুরূদ তুমি সংযুক্ত কইরা দিবা, এই দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাইবে। প্যারে হাজরিন, যদি দুরূদ পড়তে পারেন মহব্বতের সহিত, এই দুরূদ আপনার সমস্ত মুশকিলকে আসান করে দিবে। জগৎ বিখ্যাত ইমাম, যার নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি, সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি এক সফরে ছিলেন। এই সফর অবস্থায় নামাজের সময় হলো, কিন্তু উনি কোথাও পানি পাইতেছেন না। উনি খুঁজতেছেন, কিন্তু কোথাও পানি নাই, পানির বড় অভাব, পানি নাই। এখন উনি ভাবতেছেন, পানি না থাকলে তো আমাকে তায়াম্মুম করতে হবে। এমন সময় আর একটু দূর খুঁজতে গিয়া উনি একটা কূপ পাইলেন, কুয়া। কিন্তু কুয়া থেকে পানি উঠানোর মতো রশি আর দড়ি আর বালতি নাই। এখন কি করে? এতক্ষণ পানির অপেক্ষায় ছিল, এখন পানি মিলল, কিন্তু বালতি নাই, রশি নাই। এখন কি করে? এমত অবস্থায় উনি যখন চিন্তার মধ্যে ডুবে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন, এমন সময় হঠাৎ করে ওনাকে দেখে একটা ছোট্ট মেয়ে অনেক দূর থেকে এই জায়গার মধ্যে আসলো। কূপের মধ্যে আসার পরে বললেন, আপনার কি পানির প্রয়োজন? উনি বললেন যে হ্যাঁ, আমার পানির প্রয়োজন। মেয়েটা বিড়বিড় করে যখন কি পড়লো আর থুতু যখন কূপের মধ্যে মারলো, সঙ্গে সঙ্গে কূপের পানি উপরে উঠা গেল। সুলাইমান জাজুলি বড় আশ্চর্য হয়ে যায়, আর বলে, মেয়েরে, আরে পানির ব্যবহার পড়ে আগে তুমি আমারে এইটা বলো, তোমার কি বুজুর্গি, কি কারামত, যার কারণে নিচের পানি উপরের মধ্যে উঠা গেল? ওই মেয়েটা বলে, হুজুর, এটা আমার ব্যক্তিগত কোনো কারামত নয়, আমার ব্যক্তিগত কোনো বুজুর্গি নয়, এটা হলো আল্লাহর হাবিবের দরুদ শরীফের ফজিলত। উনি বুঝতেছেন না এটা কিভাবে কি হলো, আমি তো কিছুই বুঝছি না। এই মেয়েটা বলে, হুজুর, আমার যখনই পানির প্রয়োজন পড়ে আমি এই জায়গায় আসি আর আমার আল্লাহর হাবিবের উপরে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সালাওয়াতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি